সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুনে মারা যাওয়া ১৭ জনের মধ্যে ৩ জনের বাড়ি নাটোরে। সেখানে রয়েছেন সহকর্মী পরিতোষ অধিকারী। কথা বলবো তার সাথে। পরিতোষ, জীবিকার তাগিদে বিদেশে গিয়ে এমন মর্মান্তিক মৃত্যু, নিহতদের পরিবারের আসলে এই মুহূর্তে কী অবস্থা জানাবেন? তাদের মরদেহ কিভাবে আসলে দ্রুত দেশে ফিরিয়ে আনা যায় এই ব্যাপারে প্রশাসন কিছু জানিয়েছে কিনা, সব মিলিয়ে বিস্তারিত জানাবেন। সাথে আমি এখন আছি একেবারে প্রত্যন্ত একটা গ্রাম হালতিবিল পার হয়ে খাজুরা এলাকায়। এইখানে সাব্বিরের বাড়ি। সাব্বির ৪ বছর আগে কিন্তু সৌদি আরবে গিয়েছেন। সেখানে তিনি একটা সোফা কারখানায় কাজ করতেন। তার সঙ্গে পার্শ্ববর্তী আরেকটি গ্রাম দিঘির পাড় এবং মহিষডাঙ্গা, দুই গ্রামের দিঘির পাড়ের শামীম হোসেন এবং যেটা মহিষডাঙ্গা সেই গ্রামের হৃদয়, এই তিনজন এই এলাকা থেকে তারা কিন্তু একই কারখানায় কাজ করতেন। গতকাল মারা গিয়েছেন তারা সৌদি আরবে আগুনে পুড়ে। তো আমি যে বাড়িতে রয়েছি সেটি সাব্বিরের বাড়ি। সাব্বির ৪ বছর আগে কিন্তু গিয়েছেন এখান থেকে। তো এখনো কিছুই করতে পারিনি। আমার পেছনে কিন্তু সেই বাড়িটা দেখছেন, সেই বাড়ি এখনো ভাঙাচোরা রয়েছে। সেই বাড়িতে এখনো কোনো কিছু উন্নতি করতে পারেনি তারা। আমি তাদের সঙ্গে কথা বলে জেনেছি যে এখনো পর্যন্ত শিক্ষানবিশ অবস্থায় তিনি কাজ করছিলেন। সেখানে তেমন একটি টাকা পয়সা তিনি পেতেন না। যে টাকা তারা যে ঋণ করে, অনেক টাকা ধার করে তারা যে বিদেশে যান, সেই টাকা পরিশোধ করার মতো তাদের পরিস্থিতি হয়নি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এখন এই পরিস্থিতিতে এই সাব্বিরকে হারিয়ে তার পরিবার একেবারে কান্নায় ভেঙে পড়েছে। এলাকায় কিন্তু শোকে মুহ্যমান হয়েছে, শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন আমার আশেপাশেও লোকজন রয়েছে, তারা কিন্তু দেখতে এসেছেন, তাদের সান্ত্বনা জানাতে এসেছেন। ঠিক ৪ বছর আগে এই একই সময়ে এখানে এই গ্রামে ৪ জন সোফা কারখানায় আগুনে কিন্তু মারা গিয়েছিলেন। সেই একই ঘটনার পুনরাবৃত্তি হলো ৪ বছর পরেই। এই গ্রামে বা এই এলাকার ৩ জন কিন্তু এখান থেকে মারা গেছেন। মূলত এই এলাকার লোকজন বেশিরভাগ বিদেশে থাকেন। তারা বিভিন্ন দেশে চাকরি করেন, সেখান থেকে রেমিটেন্স পাঠান। আর তাদের একেবারে আমি একটু দেখাই যে আশেপাশে যারা রয়েছেন, আমাদের স্বজনরা রয়েছেন, তারা কিন্তু এখানে দেখছেন তাদের অবস্থা। তারা মূর্ছা প্রায় একেবারে বারবার মূর্ছা যাচ্ছেন, তাদের মাথায় পানি ঢালা হচ্ছে। কি অবস্থা! এখন তাদের সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। এমন একটি যুবক ছেলে পরিবারের আয় বৃদ্ধি করতে, পরিবারের সচ্ছলতা ফেরাতে তিনি কিন্তু বিদেশে গিয়েছিলেন। সেই বিদেশে গিয়ে তিনি এইভাবে পড়ে গেলেন, মৃত্যুর করে ঢলে পড়লেন। আর কবে নাগাদ যে তার মরদেহ আসবে তারা কিন্তু বলতে পারেন না। এখনো তারা কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেননি যে তারা বলবেন যে কবে নাগাদ তার মরদেহ বা এই ৩ জনের মরদেহ এই নলডাঙ্গা উপজেলার, নাটোরের নলডাঙ্গা উপজেলার এই প্রত্যন্ত গ্রাম এলাকায় পৌঁছাবে। এর আগে আমরা দেখেছিলাম যে ৪ জন মারা গিয়েছিলেন, প্রায় ১৫ দিন সময় লেগেছিল তাদের মরদেহ পৌঁছাতে। তো এখন তাদের শুধুমাত্র অপেক্ষায় থাকতে হবে কত দিন লাগতে পারে তাদের প্রিয়জনের মরদেহ দেশে আসতে, তাদের বাড়িতে আসতে। তারা দ্রুতই চান যে ছেলেটি সংসারের বোঝা বইবার জন্যে, সংসারের সচ্ছলতা ফেরানোর জন্যে গেছিলেন সৌদি আরবে, সেখানে যে তিনি লাশ হয়ে ফিরে আসবেন, সেই অপেক্ষা মানুষের, এই পরিবারের স্বজনদের। সাথী, এই পর্যন্ত ছিল খাজুরার শ্রীপুর গ্রাম থেকে সর্বশেষ অবস্থা। ধন্যবাদ পরিতোষ।